এখানে আমরা একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছি। ক্যালেন্ডারে 4টা মাস দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এটা 2012 ইংরেজি সালের ক্যালেন্ডার। আর বাংলা সাল হচ্ছে 1418 থেকে 1419, কারণ আমাদের বাংলা সাল শুরু হয় এপ্রিল থেকে। এই জন্য আমাদের 2টা বছর একই বছরে আমরা 2টা বাংলা মাসের অংশ পেয়ে থাকি, এই জন্য এইভাবে লেখা হয় এটাকে। এত বঙ্গাব্দ। তো আমাদের ক্যালেন্ডারগুলো যখন বাংলা এবং ইংরেজি 2টা মিলেই থাকে, তখন আমাদের যে বড় অক্ষরে থাকে, যে উপর দিকে বড় অক্ষরে থাকে, সেগুলো হচ্ছে আমাদের ইংরেজি মাসের তারিখ, আর নিচে যেগুলো থাকে এগুলো হচ্ছে বাংলা মাসের তারিখ। তো তোমরা ক্যালেন্ডার যখন দেখবার নিচে ছোটো ছোটো অক্ষর যেগুলো লেখা থাকে ওগুলো বুঝবা যে এটা বাংলা মাসের। এবং এখানে লেখা থাকে জানুয়ারিটা আগে লেখা থাকে এবং পৌষ, মাঘ, কারণ একই মাসের মধ্যে 2টা মাস পড়ে যায় দেখে আমরা এরকম 2টা মাস একসাথে লিখি ইংরেজি মাসের সাথে। পৌষ এবং মাঘ পড়ে গেছে, কারণ আমাদের সব মাস শুরু হয় যে কোনো ইংরেজি মাসের 14 তারিখ থেকে। তো সুতরাং সবগুলো মাসই আমাদের 14 বা 15 তারিখ থেকে শুরু হবে, এটাই, বা 13 তারিখ থেকেও শুরু হতে পারে। তো এই জন্য আমরা 2টা মাস পাই একটা ইংরেজি মাসের মধ্যে, 2টা মাসের অংশ পাই। তো এখানে দেওয়া আছে জানুয়ারি, ফেব্রুয়ারি। তো আমাদের যদি বলা হয় আজকে জানুয়ারি কয় তারিখ, আজকে বৃহস্পতিবার, আজকে কয় তারিখ, আমরা বলবো 5 তারিখ। বা যদি দেখি যে না জানুয়ারি 1 সপ্তাহ চলে গেছে, আমরা এর আগের সপ্তাহে 5 তারিখ দেখেছি, তখন আমরা বলবো যেটা 12 তারিখ। যদি না দেখি 2 সপ্তাহ চলে গেছে জানুয়ারি মাসে, তখন বলবো 19 তারিখ। যদি 3 সপ্তাহ চলে যায় তাহলে বলবো 26 তারিখ। তারপরে এভাবে আমরা ক্যালেন্ডার দেখে থাকি। তো এখানে আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি যে 2012 সালের জানুয়ারি মাসের 6 তারিখ কী বার? জানুয়ারি মাস 6 তারিখ হচ্ছে এটা, উপরে লেখা থাকে বারটা, এটা বলবো আমরা শুক্রবার। তারপরে বলা হচ্ছে 2012 সালের এপ্রিল মাসের 18 তারিখ কী বার? 2012 সালে এপ্রিল, এটা হচ্ছে এপ্রিল মাসের কয় তারিখ? 18। আমরা 18 খুঁজে বের করবো। এখানে সোজা উপরে দেখে দেখবো কী লেখা আছে বুধ, তাহলে বলবো এখানে বুধবার। এখানে বলা হয়েছে 1418 বঙ্গাব্দের মাঘ মাসের 19 তারিখ। 1418 বঙ্গাব্দ মানে 1418 বঙ্গাব্দ হচ্ছে এখানে 1400 থেকে 1419 আছে, 1418 বঙ্গাব্দ। প্রথম দিকে আমাদের এপ্রিলে আগ পর্যন্ত আমাদের 18 বঙ্গাব্দ থাকবে, এপ্রিলের 14 তারিখের আগ পর্যন্ত আমাদের বঙ্গাব্দ থাকবে 1418। তারপরে এপ্রিল থেকে যেহেতু আমাদের নতুন বৈশাখ শুরু হচ্ছে, তখন আমাদের 1419 হয়ে যাবে। তো 1418 মাঘ মাস কোথায় আছে? মাঘ এখানে মাঘ মাসের কয় তারিখ? এই যে 18 তারিখ, এখানে দেখতেছি মাঘের 18, তার মানে 31শে জানুয়ারি হয়েছে মাঘ মাসের 18 তারিখ, সেটা হচ্ছে মঙ্গলবার। এখানে বলবো মঙ্গলবার। ঘ নাম্বার বলা হচ্ছে 2012 সালে মার্চ মাসের দ্বিতীয় সোমবার কত তারিখ? মার্চ মাসের দ্বিতীয় সোমবার হচ্ছে এখানে প্রথম সোমবার হচ্ছে 5 তারিখ, দ্বিতীয় সোমবার হচ্ছে 12 তারিখ। এখানে লিখবো আমাদের 12 তারিখ। এখানে বলা হয়েছে 1419 বঙ্গাব্দের বৈশাখ মাসের প্রথম শনিবার কয় তারিখ? 1419 বঙ্গাব্দ হবে আমার বৈশাখ মাস শুরু হয়েছে এখানে এই 14 তারিখ থেকে আমাদের বৈশাখ মাস শুরু হয়েছে। তার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে বৈশাখ মাসের প্রথম শনিবার। বৈশাখ মাস শুরু হয়েছে এখান থেকে আমাদের প্রথম শনিবার কি? 1 তারিখ। এখানে বৈশাখ মাসের 19 খ্রিস্টাব্দ প্রথম শনিবার হচ্ছে 1 তারিখ। এখানে বলবো 1 তারিখ, বা যদি ইয়ের তারিখ বলতে হয় তাহলে বলবো 14 তারিখ। এখানে বঙ্গাব্দের 1 তারিখ হচ্ছে প্রথম শনিবার, যেহেতু বৈশাখের 1 এখানে লেখা আছে। চতে বলা আছে 2012 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? 2012 হচ্ছে এইটা, ফেব্রুয়ারি মাস কয় দিনে? ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনে, এখানে লেখা আছে 29 দিন। তো 29 দিনে। এইভাবে আমরা ক্যালেন্ডার দেখে আমরা অঙ্কগুলো করতে পারি এবং শিখতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।